ত্রয়োদশ সংসদ নির্বাচনের পালে হাওয়া জোরে সোরেই বইছে নড়াইল ১ আসনে। নির্বাচনী নানা তৎপরতা ঘিরে সরগরম শহর থেকে গ্রাম। নির্বাচনের শতযোগ্য এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ ব্যক্তিকে বেছে নেওয়ার কথা ভাবছেন ভোটাররা। খায়রুল আরফের রানার তথ্যছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নড়াইল ১ আসনে। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা খাত সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন বঞ্চিত রয়েছে এ জনপদটি। ক্ষমতার পট পরিবর্তনের পর এবারে বিএনপি ও জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখা দিয়েছে। নড়াইল ১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। ভোটের পাল্লা ভারী করতে নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। আমরা যদি নির্বাচিত হতে পারি, জনগণের চাকরির ব্যবস্থা, আমাদের যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা, কৃষিখাতের উন্নয়ন এবং এই সড়ক পথের উন্নয়ন সহ মানুষের যে সমস্ত নিত্য নৈতিক সমস্যা আছে সেগুলি সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। এদিকে বিজয় ছিনিয়ে আনতে মরিয়া জামাত ইসলামীও। মাদক নিয়ন্ত্রণের জন্য আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য চেষ্টা করব। কৃষি কাজকে আরো উন্নত করা যায় এবং তারা যাতে ন্যায্য মূল্যে তাদের ফসল বিক্রয় করতে পারে সেদিন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। অন্যদিকে ভোটাররা বলছেন মানবতার সেবায় নিবেদিত প্রাণ একজন মানুষকে তারা নির্বাচিত করতে চান, যারা সুখে দুঃখে এলাকাবাসীর পাশে থাকবেন। যে আমাদের জন্য ভালো কাজ করবে বা ভালো কিছু করবে অবশ্যই আমরা তাকে ভোট দেব। আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই মিলেমিশে এক বাস করতে পারি এবং শান্তিতে বসবাস জীবনযাপন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও কালিয়া উপজেলাধীন মোট ১৪টি ইউনিয়ন নিয়ে নড়াইল ১ সংসদীয় আসন গঠিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।